হাই, গুড মর্নিং সবাইকে। আজকের এই ব্লগটা স্টার্ট করলাম সকাল সকাল এই পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে যেতে যেতে। আমরা এখন পুরুলিয়ার হিলটপ থেকে যাচ্ছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে, তারপরে ফিরবো বাড়ি। পুরুলিয়ার হিলটপ থেকে বিষ্ণুপুরের দূরত্ব হচ্ছে 153 কিলোমিটার, মোটামুটি 3 ঘন্টা মতো সময় লাগে। আর পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে সকালবেলা যেতে যেতে মনটা অন্য জগতে হারিয়ে যাচ্ছিল। তারপরে একটু দুঃখও হচ্ছিল, কারণ আজকে আমরা পুরুলিয়া ছেড়ে দিচ্ছিলাম। এই গ্রামের পথগুলো পেরিয়ে এবার আমরা পৌঁছলাম এই পাহাড়ি রাস্তায়। আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে যেতে যেতে মনটা আনন্দে ভরে উঠেছিল, কিন্তু তার সাথে সাথে বাড়ি যাওয়ারও আমরা পৌঁছাবো একটা টেনশন। আবার পরের দিন থেকে আবার আগের মতো কাজ শুরু, ডেলি লাইফস্টাইল। এই ছুটিটা কাটানোর জন্য অনেক দিনের অপেক্ষায় ছিলাম, হঠাৎ করে দিনগুলো কেমন কেটে গেল। যাই হোক, সকালবেলা আমরা সেইভাবে ব্রেকফাস্ট করে বেরাইনি, তাই আমরা ঠিক করেছিলাম রাস্তাতেই ব্রেকফাস্ট করব। আপনারা কি একটা জিনিস নোটিস করেছেন? এই পাহাড়ি রাস্তাগুলোতে কোনো তার বা লাইট পোস্ট আপনারা দেখতে পারবেন না, কারণ রাত্রিবেলা এই রাস্তাগুলো পুরো ঘুটঘুটে অন্ধকার থাকে। পাহাড়ের নিচে কিন্তু এগুলো বিঘের পর বিঘে জমি। এই জমিতে অনেক রকমের চাষও হয়। আখ গাছও দেখতে পারবেন আপনারা। আমার এই ফুটেজে আছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আপনারা দেখতে পারবেন ইভেন আখের রসও বিক্রি হচ্ছে তার পাশে। আমরা এবার পাহাড়ি রাস্তাগুলো পেরিয়ে এখন আসলাম সমতল ভূমিতে। সমতল ভূমি থেকে যেতে যেতে দুপাশের এই ফাঁকা রাস্তা আর মাঝখান দিয়ে বয়ে চলেছে হাই রোড। আমরা মোটামুটি এখন 100 কিলোমিটার মতো পৌঁছে গেছি, আর বাকি 50 কিলোমিটার। এখনও আমাদের যেতে সময় লাগবে 1 ঘন্টা মতো। পাহাড়ি পথ পেরিয়ে কিন্তু আমরা সমতলে অলরেডি চলে গেছি। এবার বিষ্ণুপুরের লাল মাটি তো দেখতেই পেলাম না। যাই হোক, আশেপাশের এই আমাদের কলকাতার মতো বাড়িঘর দেখে আর এরকম গলিগালা দিয়ে আমরা পৌঁছালাম বিষ্ণুপুরে। বিষ্ণুপুরের থেকে আমরা প্রথমে প্ল্যান করলাম মদনমোহন মন্দিরে যাওয়ার জন্য। আপনাদের কিন্তু বাইর রোডই যেতে হবে, কোনো এই সরু সরু রাস্তাগুলো দিয়েই আপনাদের মদনমোহন মন্দিরে যেতে হবে। ফার্স্টেই এই রাস্তাগুলো দিয়ে যেতে যেতে আপনারা মাথার দিয়ে সোজা চলে গেলেই আপনারা পেয়ে যাবেন মদনমোহন মন্দিরের রাস্তাটা। খানিকটা সোজা এগিয়ে যাওয়ার পর এরকম একটা সরু রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন একটা পুকুর। এই পুকুরের পাশ থেকেই একটা রাস্তা আছে। এই রাস্তাটা দিয়ে আপনাদেরকে বাঁদিকে কিছুটা যেতে হবে। বাই দ্য ওয়ে, এই রাস্তাগুলো কিন্তু আর গ্রামের রাস্তা এখন আর নেই। এগুলো কিন্তু আমরা বিষ্ণুপুরে পৌঁছে গেছি। বিষ্ণুপুর শহরই বলা যায়, মফস্বল। এখান থেকে আপনারা খানিকটা সোজা চলে খানিকটা যাওয়ার পরেই দেখতে পারবেন একটা টার্নিং পড়বে সরু মতো। সেই টার্নিংটা দিয়ে আরেকটু সোজা গেলেই একটা 3 মাথার মোড় পড়বে। এখানে একটা আপনারা লাল মন্দির দেখতে পারবেন। ওইখান থেকে আপনাদের ডান দিকে ডান দিক থেকে আরও বেশ কিছুটা আপনাদের রাস্তা যেতে হবে। এখানে একটু ঘিঞ্জি রাস্তা, সরু রাস্তা, তাই একটু সাবধানে বাইক চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর গাড়ি নিয়ে আসলেও গাড়িটা একটু সাবধানে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিছুটা দূর যেতেই আপনারা আরেকটা টার্নিং পাবেন বাঁদিকে। এই বাঁদিকে এগিয়ে গেলে আপনারা দেখতে পারবেন টেরাকোটার নানান জিনিসপত্রের দোকান এখানে রয়েছে। এই দোকানগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা মন্দির সংলগ্ন এলাকায় পৌঁছে গেছেন। মন্দিরটা কিন্তু দূর থেকেই আপনারা দেখতে পারবেন। এখানে একটা বড় অটো স্ট্যান্ডও আছে। এই অটো স্ট্যান্ডটা হচ্ছে এখানকার ল্যান্ডমার্ক। এই আমরা পৌঁছে গেছি মদনমোহন মন্দিরে। এটা একটা বিরাম মন্দিরের মদনমোহন বিরাম ভবন। এখানে লোকেরা রেস্ট নেয়, আর এখানে আপনারা প্রচুর বাঁদরও দেখতে পারবেন। যাই হোক, এটা হচ্ছে মদনমোহন মন্দির। দেখুন, পুরোপুরি টেরাকোটার, কি সুন্দর রং আর আর্কিটেকচার অসাধারণ, অসম্ভব। এরকম লাল ইট দিয়েই বানানো, কোনো কিন্তু এক্সট্রা কালার করা নেই, কিন্তু এটার আর্কিটেকচার এত শৌখিন কাজ হয়তো খুব কমই দেখা যায়। তার মধ্যে এই কালারটার জন্য আরও সুন্দর ফুটে উঠেছে। যাই হোক, এগুলো হচ্ছে সেই টেরাকোটার দোকানগুলো। এখান থেকে চাইলে আপনারা কিন্তু বাড়ির জন্য নানান রকমের পোড়ামাটির কাপ প্লেট, বাচ্চাদের খেলনা, জুয়েলারি, প্রসাধন সামগ্রী, নানান রকমের জিনিসই পাওয়া যায়। আপনারা কিন্তু চাইলে পারচেস করতে পারেন। তাই আমরা শাড়ি কিনতে গেছিলাম একটি দোকানে। এই দোকানটি বাড়ির মধ্যে শাড়ির বিজনেস করে। দেখুন, নিচে এরকম সিল্কের শাড়ি বোনা হয় আর ওপরে বিক্রি করা হয়। যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার, লাইক আর কমেন্টস করতে কিন্তু ভুলবেন।